অঙ্গনওয়াড়ি 2024 সালে পরীক্ষার জন্য কর্মী সহায়িকা হেল্পার পদের নতুন সিলেবাসটা আমরা আজকে একবার দেখে নেব। আমাদের সম্পূর্ণ সিলেবাস প্রথমে তোমার জন্য থাকছে নিয়োগ পদ্ধতি অর্থাৎ লিখিত পরীক্ষা এবং থাকছে ইন্টারভিউ। জানিয়ে রাখবো পরীক্ষা পরিকল্পনা করা হয়ে থাকে লিখিত পরীক্ষায় 90 মার্কস থাকে এবং ইন্টারভিউর জন্য থাকে 10 মার্কস। লিখিত পরীক্ষায় অন্ততপক্ষে 30 নম্বর পেলে তাহলে ওই প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পায়। শেষে লিখিত পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউর যে নম্বর যোগ করে প্রকাশিত হয়ে থাকে মেরিট লিস্ট। লিখিত পরীক্ষার ধরনে তোমাকে জানতে হবে এখানে প্রশ্ন সংখ্যা এবং নম্বর কত থাকে। দেখো, মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রশ্ন সংখ্যা 1 এবং নম্বর 15। ইংরেজি প্রশ্ন সংখ্যা 15 এবং নম্বর থাকবে কিন্তু 20 নাম্বার। সাধারণ জ্ঞান থাকতে 20টি প্রশ্ন সংখ্যা থাকবে এবং মোট নাম্বার থাকবে 20। জনসংখ্যা পুষ্টি নারী সংক্রান্ত বিষয় থাকতে 15টি প্রশ্ন সংখ্যা এবং মোট নাম্বার থাকবে 15। পাটিগণিত থাকতে 10টি প্রশ্ন সংখ্যা, নাম্বার থাকবে 20 নাম্বার। দেখো, 61টি প্রশ্ন এবং মোট থাকবে 90 মার্কসের পরীক্ষা থাকবে। সময় 3 ঘন্টা বলা রয়েছে, এক্ষেত্রে কোনো জেলাতে আবার 2 ঘন্টাও হয়ে থাকে। মাতৃভাষার যে সিলেবাস, মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে বলা থাকবে এবং সেই প্রবন্ধের মার্কস থাকবে 15 মার্কস এবং তার জন্য 8 স্ট্যান্ডার্ড লেভেলের ধরা হয়ে থাকে সাধারণত ওই রচনার জন্য। এবং কোনো কোনো জেলায় আবার শব্দার্থ, পদ পরিবর্তন এছাড়াও সন্ধি বিভিন্ন রকম থেকে থাকে। জানিয়ে রাখবো ইংরেজির যে সিলেবাসটা রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস রয়েছে, প্রিপোজিশনস, ফেচাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিমস, এই সমস্ত টপিক 1 নম্বরের প্রশ্ন 10টি হয়ে থাকবে। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের জন্য আরেকটা টপিক থেকে থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকে 5টি এইভাবে। আর ইংরেজি বিষয় থেকে 1 ও 2 নম্বরের প্রশ্ন থেকে থাকবে। তোমাকে জানিয়ে রাখবো 8 কিংবা 9 স্ট্যান্ডার্ড লেভেলের তুমি অবশ্যই প্রিপারেশান নিয়ে থাকবে। সাধারণ জ্ঞান সিলেবাস যেটা রয়েছে, ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, সাম্প্রতিক, ভারতীয় চলচ্চিত্র, সংবিধান এবং এই সমস্ত টপিক থাকতে 20টি 1 নম্বরের MCQ প্রশ্ন এখানে থেকে থাকবে। জনস্বাস্থ্য, পুষ্টি, নারী সংক্রান্ত বিষয়ের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে 15টি 1 নম্বরের MCQ প্রশ্ন থেকে থাকবে, ভালো করে প্রস্তুতি নেবে। দেখো, পাটিগণিতের যে সিলেবাস বলা রয়েছে, পাটিগণিতের জন্য অনুপাত সমানুপাত থাকবে, অংশীদারি কারবার থাকবে, গড়, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, নৌকার যে অঙ্ক থেকে থাকে এবং টপিক থেকে এই সমস্ত টপিক থেকে 10টি 2 নম্বরের প্রশ্ন এবং সেগুলা কিন্তু 8 স্ট্যান্ডার্ড লেভেল অর্থাৎ 8ম শ্রেণীর বই ফলো করলে তুমি অবশ্যই পাবে সেই লেভেলের প্রশ্নপত্রগুলি। আজকে এতটাই। তোমরা ভালোভাবে প্রিপারেশান নেবে। 2024-এ যাদের যাদের পরীক্ষা রয়েছে, ইতিমধ্যেই হুগলি জেলার পরীক্ষা ঘোষণা এবং পুরুলিয়া জেলার নতুন শূন্যপদ যেখানে ঘোষণা করা হয়েছে, ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো।